আমি প্রথমত এই ছবি দুটি ডাউনলোড করেছিলাম গুগল থেকে। পরবর্তীতে আমার ছবিটির মাথা কেটে আমি এই ছবিতে লাগিয়েছি এবং আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভাবে এডিটিং করে আপনার ছবির মাথা কেটে যেকোনো প্রফেশনাল ছবিতে লাগিয়ে দিতে পারেন। হোক সেটি পাসপোর্ট সাইজের ছবি কিংবা অফিসিয়াল ছবি বা যেকোনো ধরনের প্রফেশনাল ছবি। এ ধরনের এডিটিং শিখতে আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া রয়েছে। যারা মোবাইলের মাধ্যমে এডিটিং শিখতে চান তারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই কাজটি করার জন্য প্রথমত আপনাদেরকে ইনশট অ্যাপস ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের ইনশট অ্যাপস নেই তারা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে এই অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি ইনশট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। যাদের ইনস্টল রয়েছে কিন্তু আপডেট দেয়নি তারা অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এখানে ফটো আইকনে ক্লিক করবেন। ফটো আইকনে ক্লিক করার আগে আপনি গুগল থেকে প্রফেশনাল ছবি ডাউনলোড করবেন, যে ছবিটির সঙ্গে আপনার ছবির মাথা লাগাতে চান। আমি গুগলে চলে গিয়েছিলাম এবং এখানে আমি সার্চ বারে লিখেছি প্রফেশনাল অফিসিয়াল ফটো। প্রফেশনাল অফিসিয়াল ফটো লিখলে এখানে যদি আপনি ইমেজে ক্লিক করেন তাহলে এখানে অনেক ইমেজ পেয়ে যাবেন। আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার বডির সঙ্গে ম্যাচ করে যেকোনো একটি ছবি ডাউনলোড করবেন আপনার ইচ্ছে অনুযায়ী। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিটি ডাউনলোড করেছি। এরপর ছবির পিছনে একটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দিবেন। ছবির পিছনে আমি একটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি। এর জন্য আমি এখানে স্মার্ট অফিস ফটো লিখে সার্চ করেছিলাম। আপনিও যেই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করতেছেন সেই ব্যাকগ্রাউন্ডটি লিখে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পর আপনি ইমেজে ক্লিক করলে এখানে অনেক ফটো দেখতে পারবেন। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিবেন। আমি অলরেডি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি এবং প্রফেশনাল একটি ছবি ডাউনলোড করেছি। এখন আপনারা ইনশট অ্যাপে প্রবেশ করবেন। ইনশট অ্যাপে প্রবেশ করার পর এখানে ফটো আইকনে ক্লিক করবেন। এরপর প্লাস নিয়ে ক্লিক করবেন। প্লাস নিয়ে ক্লিক করার পর আপনি যে ছবিটি ডাউনলোড করেছেন, যে ছবিটির সঙ্গে আপনার মাথা লাগাতে চান সেই ছবিটি নিন। ছবিটি নেওয়ার পর এখন আপনি এই ছবিটির প্রথমত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা অত্যন্ত সহজ ইনশট অ্যাপের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য নিচে কাট আউট নামে একটি অপশন দেখতে পাবেন। নিচে স্ক্রল করলেই আপনি এই অপশনটি পেয়ে যাবেন। অপশনটি পাওয়ার পর দেন কাট আউট অপশনে ক্লিক করার সাথে দেখতে পারবেন ম্যাজিকের মতো আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তা কিন্তু না, এখান থেকে ছবিটির মাথাটিও আপনি কেটে ফেলবেন। মাথাটি কাটার জন্য এখানে যে ইরেজার আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে প্রথমত আপনি সিলেক্টেড এরিয়া সিলেক্ট করবেন। এখান থেকে জাস্ট কমিয়ে বাড়িয়ে দিবেন। তাহলে এখানে আপনি ড্রাগ করার সময় যে বৃত্তটি পাবেন সেটি কমবে বা বাড়বে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে সিলেক্ট করার পর আপনার আঙ্গুল দিয়ে জাস্ট এভাবে মুছে ফেলুন বা আপনার যে ছবিটি রয়েছে সেটির মাথাটি কেটে ফেলুন। একদম আপনি গলা পর্যন্ত কেটে ফেলবেন। যত ধীরে করবেন আপনার কাজটি ততই ভালো হবে। আপনি চাইলে এভাবে ২ আঙ্গুল দিয়ে ড্রাগ করে ছবিটিকে বড় করে নিতে পারেন। ছবিটিকে বড় করে নেওয়ার পর দেন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী খুব সুন্দরভাবে ধীরে এখানে গলাটি কেটে ফেলতে পারবেন। ছবিটির মাথাটি কেটে ফেলার পর এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর পুনরায় টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আপনার কাজ শেষ। এখন আপনি এই ছবিটিকে জাস্ট সেভ করে রাখবেন। সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন পুনরায় আপনারা ক্রিয়েট নিউ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করার পর আপনি যেই আপনার ছবিটির মাথাটি এখানে জোড়া লাগাবেন সেই ছবিটি নিবেন। আমি আমার এই ছবিটি নিচ্ছি। যদিও এই ছবিটির সঙ্গে ওই ছবিটির তেমন কোনো মিল নেই। তবে আপনাকে বডি ল্যাঙ্গুয়েজের সাথে মিল রেখে একটি ছবি এখানে নিতে হবে। তাহলে বাস্তবসম্পন্ন হবে এবং আপনার এডিটিংটি প্রফেশনাল ভাবে হবে। এখন আপনি আপনার ছবিটির মাথাটি রাখবেন এবং বাকি সমস্ত অংশ কেটে ফেলবেন। এর জন্য এখানে পুনরায় পূর্বের মতো কাটার অপশনে ক্লিক করবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এবং পূর্বের মতো এখানে ইরেজার আইকনে ক্লিক করবেন। ইরেজার আইকনে ক্লিক করার পর শুধুমাত্র গলাটি রাখবেন এবং সমস্ত অংশ এভাবে জাস্ট আঙ্গুল দিয়ে ড্রাগ করে মুছে ফেলবেন। এখন আপনি এখানে টিকমার্ক অপশনে ক্লিক করুন। পুনরায় টিকমার্ক অপশনে ক্লিক করুন।
এখন পূর্বে যে ছবিটির আপনি মাথাটি কেটেছিলেন সেই ছবিটি নিয়ে আসবেন। ছবিটি নিয়ে আসার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখানে গ্যালারি আইকনে ক্লিক করবেন। এরপর যে ছবিটি আপনি মাথা কেটেছিলেন সেই ছবিটি নিবেন। ছবিটি নেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ডের প্রথম অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন পূর্বের ছবিটি কোন ফ্রেমে ছিল সেই ফ্রেমটি নিয়ে আসবেন। এর জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। ক্যানভাস অপশনে ক্লিক করার পর এখানে পূর্বে যে ছবিটি ছিল সেটি কোন ফ্রেমে ছিল সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে দেন টিকমার্ক অপশনে ক্লিক করুন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর আপনার যে ছবির মাথাটি রয়েছে সেই ছবির মাথাটি এভাবে ড্র্যাগ করুন। ২ আঙ্গুল দিয়ে আপনি জাস্ট আপনার পছন্দ অনুযায়ী এভাবে জুম করবেন, ছোট বা বড় করবেন এবং বডির সঙ্গে আপনার মাথাটি লাগিয়ে দিবেন। বডির সঙ্গে মাথাটি লাগানোর পর দেখতে পারবেন যে কিছুটা অমিল রয়েছে। যেমন ছবির সঙ্গে আমার গলাটি লম্বা হয়ে গিয়েছে। এখন আমি গলাটির কিছু অংশ পুনরায় কেটে ফেলবো। গলাটির কিছু অংশ পুনরায় কাটার জন্য পূর্বের মতো এখানে নিচে ড্রাগ করে কাট আউট অপশনে চলে আসবেন এবং পূর্বের মতো এখানে ইরেজার অপশনে ক্লিক করবেন। ইরেজার অপশনে ক্লিক করার পর পূর্বের মতো আপনি এখান থেকে গলাটির নির্দিষ্ট অংশ কেটে দিবেন। গলাটির নির্দিষ্ট অংশ কেটে দিবেন যাতে করে পূর্বের ছবির সঙ্গে হুবহু ম্যাচ করে। সুন্দরভাবে গলাটি কেটে ফেলার পর এখন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন। এখন আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করে এই ছবিটি সেভ করে রাখুন। পুনরায় এখন আপনি ক্রিয়েট নিউ এই অপশনটিতে ক্লিক করুন। ক্রিয়েট নিউ অপশনটিতে ক্লিক করার পর যে ছবিটি আমরা অলরেডি তৈরি করেছি সেই ছবিটি দিব। ছবিটি নেওয়ার পর এখন ছবিটির ব্যাকগ্রাউন্ড দিব। ছবির ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখান থেকে পুনরায় পূর্বের মতো কাট আউট অপশনে ক্লিক করবেন। কাট আউট অপশনে ক্লিক করার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছিলাম, যে অফিসিয়াল ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছিলাম গুগল থেকে সেটি দিব। এর জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করবেন। এরপর যে ছবিটি আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে ডাউনলোড করেছিলেন সেই ছবিটি নিবেন। ছবিটি নেওয়ার পর এখানে প্রথম আইকনটিতে ক্লিক করবেন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর আপনার যে ছবিটি রয়েছে সেটিকে জাস্ট আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিন যাতে দেখতে বাস্তব সম্পূর্ণ লাগে। এরপর এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। দর্শক, আমার যে ছবিটি রয়েছে সেটির মাথা এবং হাত কিন্তু দেখতে পাচ্ছেন কালারে ম্যাচ করছে না। কালার ম্যাচ করার জন্য একটি সিস্টেম রয়েছে যেটি আমি দেখাচ্ছি। এখন আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করে জাস্ট ছবিটিকে সেভ করবেন। ছবিটিকে সেভ করার পর পুনরায় ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবেন এবং যেই ছবিটি আমরা তৈরি করেছি সেই ছবিটি নিবেন। ছবিটি নেওয়ার পর ছবির কোয়ালিটিকে এখন এইচডি করব। এইচডি করার জন্য এখান থেকে এনহ্যান্স নামে অপশন পাবেন। এনহ্যান্স অপশনে ক্লিক করবেন। এরপর এনহ্যান্স আনলক অনস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে একটি অ্যাড শো হবে। এখন আপনি অ্যাডটি সম্পূর্ণভাবে দেখবেন। অ্যাডটি দেখার পর দেখতে পারেন ম্যাজিকের মতো আপনার ছবিটির কালার সহ সমস্ত কিছু ম্যাচ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি কিন্তু এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত হয়েছে এবং প্রফেশনালি ভাবে একটি ছবি এডিটিং হয়ে গিয়েছে। এখন আপনি এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর যদি ছবির বডির সঙ্গে আপনার ফেস ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি কালার পরিবর্তন করবেন। কালার পরিবর্তন করার জন্য এখানে অ্যাডজাস্ট অপশন রয়েছে। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে লাইটনেস, কন্ট্রাস্ট এগুলো অপশন রয়েছে। এগুলো জাস্ট আপনি আপনার ছবি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন যাতে করে আপনার ছবির ফেসের সঙ্গে বডির কালার মিলে যায়। দেন আপনি এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করে ছবিটি সেভ করবেন। সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটি সেভ হয়ে যাবে। দর্শক, দেখতে পাচ্ছেন প্রফেশনালি ভাবে আমাদের ছবিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে।
আমি আপনাদেরকে দেখানোর জন্য খুব দ্রুতই কাজটি করলাম। তবে আপনারা যদি ধীরে, ধীরে কাজটি করেন তাহলে আমার থেকে আরো ক্লিয়ার এবং আরো সুন্দরভাবে আপনারা এডিটিং করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কেউ এই কাজটি করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে কমেন্টে জানাবেন। আমি আপনার সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব।